তিন নম্বর যে কথা, নফল ইবাদত। এই রমজান মাসে আমরা নফল ইবাদত আমরা একটু বেশি বেশি করে নফল ইবাদত বাড়িয়ে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইরা, আমার এই রমজান মাসের এত গুরুত্ব, এই রমজান মাসের এত গুরুত্ব, এত ফজিলত, এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই মা আল্লাহ রসুল বলেছেন এই রমজান মাসকে শাহরুল্লাহ বলা হয়। এই রমজান মাসটা হলো আল্লাহর মাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসের এত গুরুত্ব, এত সম্মান, এত মর্যাদা। রমজান মাসে যদি কেউ ফরজ নামাজ, যদি 1 রাকাত ফরজ নামাজ পড়ে, রমজান মাসের 1 রাকাত ফরজ নামাজ আর অন্য মাসের 70 রাকাত ফরজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। অন্য মাসে রমজান মাসে 1 রাকাত যদি কেউ ফরজ নামাজ আদায় করে, অন্য রমজান ছাড়া অন্য মাসে 70 রাকাত ফরজ নামাজের, ফরজ ইবাদতের সওয়াব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফরজ ওয়াজিব তো ছাড়া যাবেই না, কিন্তু বেশি বেশি করে নফল ইবাদত মুখী হতে হবে। বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে, নফল ইবাদত করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। আমার বাবারা, আমার ভাইরা, আমার আল্লাহর নবী বলেছেন রমজানের মাসে যে কেউ 1 রাকাত নফল নামাজ যদি কেউ আদায় করে, রমজান মাস ছাড়া অন্য মাসে 1 রাকাত 1 ফরজ নামাজের সমতুল্য সওয়াব। বলেন সুবহানাল্লাহ। রমজানের 1 রাকাত ফরজ নফল ইবাদত, একটা নফল ইবাদত, আর রমজান ছাড়া অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন কত গুরুত্ব, কত সম্মান, কত মর্যাদা। তারপরে আমার বাবারা, আমার ভাইরা, আমার আরেকটা পরামর্শ হলো, 4 নম্বর যে কথাটি হলো, এই মাসে সবচেয়ে বেশি, রমজান মাসে সবচেয়ে বেশি 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 করে প্রত্যেকে কোরআন তিলাওয়াত বাড়িয়ে দিতে হবে। কি করতে হবে বলেন? কথা বলেন। কোরআন তিলাওয়াত করতে হবে। আমি কিন্তু পরে ধরব আপনাদেরকে, মনে কিছু নেবেন না। আমি আপনাদেরকে পরে আবার বলবো কি কি আমি বলেছি। রমজান মাসে সবচেয়ে বেশি আমরা কোরআনের তিলাওয়াত বাড়াতে হবে। কারণ হলো এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত সম্মান, এত মর্যাদা। আর আল্লাহ পাক কেন দিলেন? তার কারণ হলো এই রমজান মাসের এত সম্মান, এত মর্যাদা হয়েছে। রমজান মাস সম্মানিত হয়েছে, মর্যাদাশীল হয়েছে। এই রমজান মাসে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, যার কারণে বলেন সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কিনা? কোরআনুল কারীম এই রমজান মাসে আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। গোটা বিশ্ববাসীর, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ পাক তোমাদের উপরে কোরআন নাজিল করেছি। সত্য এবং মিথ্যার পার্থক্যকারী এই কোরআন, এই কোরআন আমি নাজিল করেছি বান্দা রমজানুল মুবারকের মাসে। বান্দারে বিদায় এই রমজান মাসে বেশি বেশি করে কোরআনের তিলাওয়াত বাড়িয়ে দাও। বলে সুবহানাল্লাহ। কোরআন একটা এমন একটা কিতাব, বাবারা, আমার ভাইরা, আমার আমি যদি কোরআন সম্পর্কে, কোরআনের মহত্ব, কোরআনের গুরুত্ব, কোরআনের ফজিলত, কোরআনের সম্মান, কোরআন তিলাওয়াত করলে কি পরিমাণ সওয়াব, কোরআন তিলাওয়াত করলে কি পরিমাণ সওয়াব, যে তিলাওয়াত করে কোরআন, যারা তিলাওয়াত করায় কি পরিমাণ সওয়াব, আমি সেই দিকে যাব না, সময় নষ্ট হয়ে যাবে। অনেক সময়, অনেক লম্বা আলোচনা, অসংখ্য হাদিস আমি আপনাদের সামনে, অনেক আয়াত আমি আপনাদের সম্মুখে বলতে পারতাম, যেহেতু সময় নাই সেদিকে যাব না। শুধুমাত্র আপনাদের কাছে পরামর্শ রাখব, রমজান মাসে যেন বেশি বেশি করে কোরআন নাজিলের মাসে যেন বেশি বেশি করে কোরআন তিলাওয়াতটা বাড়িয়ে দিবেন। রাজি আছেন? কথা বলে রাজি আছেন? হ্যাঁ, এই রমজান মাস আল্লাহ কোরআন নাজিল করেছেন।